নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এমডিসি পেপারের সাজেশন দিচ্ছি, বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি। ভালোভাবে পড়বে, যা সাজেশন দিচ্ছি এখান থেকে আসবে। এখানে অনেক কোশ্চেন রয়েছে, তার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। এটাই ফাইনাল সাজেশন। এর সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে, সেগুলো ডেসক্রিপশনে রয়েছে। তবে সেই নোটসগুলোর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর আমি এখন এখানে বলে দিচ্ছি। প্রথম ইউনিট থেকে পড়বে মান 5-এর জন্য কম্পিউটারের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, কম্পিউটারের ব্লক চিত্র ব্যাখ্যা করো, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম কী কী, কম্পিউটারের ক্ষমতা ও সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, কম্পিউটারের প্রয়োগ সম্বন্ধে লেখো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে 2, 3। 2, 3 খুবই গুরুত্বপূর্ণ, সাথে প্রয়োগটা অর্থাৎ ব্যবহার বা কার্যাবলীটা পড়ে রাখতে পারো। তবে 2, 3 খুবই গুরুত্বপূর্ণ মান 5-এর জন্য। মান 10-এর জন্য পড়বে উদাহরণ সহ কম্পিউটারের বিবর্তন বর্ণনা করো, আকার, উদ্দেশ্য, কার্যকারিতার উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগ করো। দুটো কোশ্চেনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে রাখবে। দ্বিতীয় ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে কম্পিউটার সিস্টেমে ইনপুট ও আউটপুট ডিভাইসের ভূমিকা কী, বিভিন্ন ধরনের প্রিন্টারের নাম লেখো এবং ব্যাখ্যা করো, স্ক্যানারের প্রকারভেদ সম্পর্কে লেখো, টাচ স্ক্রিনের ধারণা ব্যাখ্যা করো, সাউন্ড কার্ড কি, এর ব্যবহার উল্লেখ করো। এখানে উল্লেখ করতে হবে যে এই যে এখান থেকে বিভিন্ন ধরনের প্রিন্টারের নাম লেখো এবং ব্যাখ্যা করো, এরকম প্রশ্নটা না এসে হয়তো আসতে পারে ডট ম্যাট্রিক্স প্রিন্টার সম্বন্ধে লেখো বা ইঙ্কজেট প্রিন্টার বা লেজার প্রিন্টার সম্বন্ধে লেখো, এরকম একটা টিকা আসতে পারে। তো ডিফারেন্ট টাইপ অফ প্রিন্টার তোমরা মুখস্থ করে রাখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। যেভাবে বললাম সেভাবে মুখস্থ করবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ রয়েছে এক একটা, অর্থাৎ 1, 2 ভালো করে পড়বে, সাথে টিকা আসতে পারে সাউন্ড কার্ড। তবে 1 আর 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস ব্যাখ্যা করো, স্ক্যানার ও ভিশন ইনপুট সিস্টেমের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। অবশ্যই প্রথম কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। তৃতীয় ইউনিট থেকে পড়বে সফটওয়্যার কাকে বলে, এর প্রকারভেদ উল্লেখ করো, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী, হাই লেভেল প্রোগ্রামিংয়ের ভাষা ও অসুবিধা কী কী, ইউটিলিটি প্রোগ্রাম কি, উদাহরণ দাও, ডিবিএম এর সফটওয়্যার কি, এর ব্যবহার লেখো। এখানে 5টাই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2-এরটা, 1-এরটা এবং 5-এরটা। মান 10-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো এবং তাদের সুবিধা অসুবিধা লেখো, সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ ও ব্যবহার বিস্তারিতভাবে লেখো। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে সিস্টেম সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি লেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা উভয়ের তুলনা করো, অথবা এদের ব্যবহার লেখো, সিস্টেম সফটওয়্যারের ব্যবহার লেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার লেখো। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের ধরন কিভাবে হবে সেটা বলে দিচ্ছি, ভালোভাবে শুনবে। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে অপারেটিং সিস্টেম কি, এর প্রধান ফাংশনগুলি বা কার্যাবলীগুলি কি, মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টিটাস্কিং এর মধ্যে পার্থক্য লেখো, অপারেটিং সিস্টেমের টাইম শেয়ারিং ব্যাখ্যা করো, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্পর্কে লেখো, ডস, উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমগুলির তুলনা করো। এইবার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি এখান থেকে বলতে পারি তাহলে হচ্ছে অবশ্যই 4-এরটা, এটা এভাবেও আসতে পারে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের তুলনা বা পার্থক্য, এভাবেও প্রশ্ন আসতে পারে। 5-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং সাথে 2-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। কম্পিউটারের পারফরমেন্সের ওপর অপারেটিং সিস্টেমের ভূমিকা আলোচনা করো, এর মধ্যে এই 1-এরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ইউনিট থেকে পড়বে ডেটা কমিউনিকেশন কি, এর প্রক্রিয়া ব্যাখ্যা করো, ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন মোডগুলি কি কি, মোডেম কিভাবে কাজ করে ব্যাখ্যা করো, কম্পিউটারের নেটওয়ার্কের বিভিন্ন প্রকারগুলি কি কি, কম্পিউটারের প্রোটোকল সম্পর্কে লেখো। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোডেমের কাজ, কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন প্রকার এবং কম্পিউটার প্রোটোকল, এই 3টে।
মান 10-এর জন্য বিভিন্ন নেটওয়ার্কের টোপোলজির প্রকারভেদ চিত্র সহ ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। মডেমের বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। তো এর মধ্যে এক একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। সপ্তম ইউনিট থেকে পড়বে মান 5-এর জন্য ব্যবসায়িক ডেটা প্রসেসিং কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ডেটা সংগঠিত করার বিভিন্ন পদ্ধতি কি, ফাইলের ধরন ও ফাইল সংগঠনের সংজ্ঞা লেখো। ডেটা স্টোরেজ হায়ারার্কি সম্পর্কে লেখো। ফাইল ইউটিলিটিস কি, এর ব্যবহার উল্লেখ করো। 5-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য এখান থেকে পড়বে ফাইল সংগঠনের ধারণা ও প্রকারভেদ বিস্তারিত ব্যাখ্যা করো। ডেটা সংগঠিত করার পর বিভিন্ন পদ্ধতি সহ উদাহরণ সহ আলোচনা করো। এই 2-এরটা গুরুত্বপূর্ণ। এই হলো তোমাদের সাজেশন। ভালো করে পড়বে। ইনফরমেশন টেকনোলজির প্রচুর প্রশ্ন হয়, কিন্তু সোজা সরল নোটস দিয়েছি, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।